আমি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলে যায় যদি বসি, আগামী কালকে আমার সন্তান গিয়ে বসবে। আর আজকে যদি আমি না গিয়ে বসি, আগামী কালকে আমার সন্তান বসবে না। অতএব বাবা, শিক্ষাটা তো আমাদের কাছ থেকে আমাদের সন্তানেরা নিবে নাকি বলেন? আজকে এমন কোন একটা বাড়ি আছে যে বাড়ি থেকে কেউ মারা যায়নি? আছে বাবা? নাই। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ মারা গেছে। অতএব প্রত্যেক বাড়ি থেকে যদি একটা করে লোক আসে, তো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। এই প্যান্ডেল ভরপুর হয়ে যাবে, আপনার এই পাঁচিল ভেঙে আরো জায়গা বড় করতে হবে। কিন্তু বাবা, আমরা হচ্ছে অলস, আমাদের দুয়ার দরকার নাই, প্রয়োজন নাই। আমরা মনে করছি জগতের মধ্যে যেভাবে চলছি আখিরাতেও সেভাবে চলবো। কিন্তু বাবা না, আজকে জগতের মধ্যে আপনার টাকার দরকার হইলে, পয়সার দরকার হলে, জগতের মধ্যে আপনার রোগ বালা যদি হয়, আজকে আপনি নেতা মন্ত্রী উকিল হাকিম, আজকে আপনার ভাই ভগর আরো কাউকে হয়তো আপনি ডেকে পেয়ে যাবেন। আজকে আপনার টাকার দরকার, আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে নেবেন। আজকে হয়তো আপনি হাসপাতালে যাবেন, আপনি নার্সিং হোমে যাবেন, সেই জায়গায় যাওয়ার পরে হয়তো আপনার কাজ হচ্ছে না, আপনি কোনো এমএলএ মন্ত্রীকে ধরবেন, কাজটা হয়ে যাবে। আজকে আপনার স্বাস্থ্য সাথী কার্ড আপনার কাজ হচ্ছে না, আজকে আপনি ভুল সংশোধন করবেন, আপনার ওই কার্ডে কাজ হয়ে যাবে। কিন্তু বাবা রে, কবরবাসী যখন আপনি হয়ে যাবে, কবরবাসী যখন আমি হয়ে যাব, ওই জায়গায় সহযোগিতা করার মতো কেউ থাকবে না, ওই জায়গায় আমার ভুল সংশোধন করার মতো আর সুযোগ থাকবে না। আজকে বেরাদার, কিয়ামতের দিন আপনাকে সহযোগিতা করা তো দূরের কথা, আপনার দিকে কেউ একবার তাকায়া দেখবে না। আপনি হয়তো নেকে চেয়ে নেবেন, আপনি হয়তো সহযোগিতা চাইবেন, এই জন্য আপনার দিকে তাকায়া দেখবে না। অতএব বেরাদার, জগতের মধ্যে যেইভাবে চলতেছেন আপনি মনে করছেন সেইভাবে হয়তো কাল কিয়ামতের দিনে আমাকে কেউ সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতা করার মতো কেউ নাই। যদি আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু তার আগে আপনাকে 50 বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাইকম্যান মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান से निकालो शफियाना মোহাম্মদ। হে বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো আমার, আজকে জগতের মধ্যে আপনাকে কেউ সহযোগিতা করবে রে বাবা, জগতের মধ্যে আপনাকে কেউ আপনার হেল্প করবে, কিন্তু কবরের মধ্যে কেউ আপনাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। কবরের মধ্যে কেউ আপনাকে হেল্প করবে না। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। আজকে ওই 3টা প্রশ্নের উত্তর যদি জবাব যদি আপনি দিতে পারেন, আপনি সব জায়গায় পার হয়ে যাবে। আর কবরে যদি উত্তরখানা না দিতে পারেন, আপনার কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আজকে মন জ্ঞান নাকিরে প্রশ্নের উত্তর দিতে পারলেন না, জবাব দিতে পারলেন না, কবরে সাইদ থাকবে। ডান দিকের মাঠে, বাম দিকের মাঠে আপনাকে এমন ভাবে চাপ দিবে রে বাবা, আপনার হাড় হাড্ডি গুলো আটার মতো পিসাই করে দেবে। এত মস্ত বড় সাপ আসিয়া আপনাকে বিষাক্ত চবল দেবে, আপনার শরীরটা পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে।
এত যন্ত্রণা, এত যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। অতএব ওই কবরকে দেখে আপনি ভয় করেন। আবার নবী বলেছে, যারা কবর দেখে ভয় করে তাদের দ্বারা সাগিরা কাবিরা হইতে পারে না। প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে মরণকে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আজকে আমরা জগতের মধ্যে আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়াটাকে অতি সহজ মনে করি, আজকে হজটাকে আমরা অতি সহজ মনে করি, আজকে দান খায়রাতটাকে আমরা অতি সহজ মনে করি, আজকে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরাটাকে সহজ মনে করি। কিন্তু না না না, আপনি 4 লক্ষ টাকা খরচ করে মদিনা শরীফে গেলে হজের উদ্দেশ্যে, আপনার হজ কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। আজকে আপনি নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। আজকে আপনি দান খায়রাত করলে দান খায়রাত আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবা, আরামের বিছানা শীতের রাত্রিতে গরম বিছানা ছাড়িয়া যদি আপনি এই মিলাদ মাহফিলে, জালসা মাহফিলে এসে বসে, আমার রাসূল বলেছে ওই জায়গাটা দুনিয়াবি জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতুল বাকি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এই মাহফিলে বসে আছি, আজকে আমরা জান্নাতের বাগিচায় বসে আছি, আজকে আমরা জান্নাতের মধ্যে বসে আছি। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার রাসূলুল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে 4 লাখ টাকা খরচ করে আজকে মদিনায় না গেলেও হজ হয়ে যাবে। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ না করে আমার নবীজিকে পাওয়া যাবে। শুধুমাত্র মনের মধ্যে মহব্বত রাখতে হবে, নবীর প্রতি ইশক রাখতে হবে। আপনার টাকা থাক আর না থাক, আজকে আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে, আমার আল্লাহ আপনাকে হজের সব দিয়ে দিবে। ও বাবাজি ভাইরা, রাবিয়া বাসী নামে একজন আল্লাহর ওলি ছিলেন। যেই রাবিয়া বাসী একজন মহিলা ছিলেন গো, ওই রাবিয়া বাসী কাফেলাদের সঙ্গে লইয়া মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলে। এবার ওই গাধার পৃষ্ঠে চাপিয়া মরুভূমি দিয়ে চলতে আরম্ভ করলে। একটা বাবা, আপনার বাবলা গাছের নিচে সকল আপনার মুরব্বীরা, সকল আপনার কাফেলার লোকেরা একটা জায়গায় যেন আরাম করতে আছে। আরাম করতে করতে যেন রাবিয়া বাসী যেন ঘুমিয়ে গেছে। এবার ঘুমিয়ে যাওয়ার পরে যখন আপনার ঘুমটা ভেঙেছে, দেখছে যেন সকলের গাধা জিন্দা আছে, রাবিয়া বাসী গাধা যেন মারা গেছে। রাবিয়া বাসী বলে, আল্লাহ, আমি হজে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমি কাফেলা নিয়ে বার হলাম, আজকে গাধার পৃষ্ঠে চেপে আসলাম, আজকে আমার গাধাটাই মারা গেল। অন্যান্য কাফেলারা বলে, ও রাবিয়াবাসী, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আজকে তোমাকে বলে যায়, শুনে নাও, শুনে না, আজকে তোমার গাধা মারা গেছে তো কি হয়ে যায়, আজকে আমাদের গাধার পৃষ্ঠে তুমি চাপিয়ে চলো, আজকে আমাদের গাধার পৃষ্ঠে চেপে তুমি হজের উদ্দেশ্যে যাবে। রাবিয়াবাসী বলল, শোনো রে, আজকে সবার গাধা চিন্তায় আছে, আমার গাধাটা কেন মারা গেল? অতএব আল্লাহ চায় না আমি গাধার পৃষ্ঠে চেপে হজের উদ্দেশ্যে রওনা দিই। আজকে আমি রাবিয়াবাসী ইরাদা করলাম, নিয়াত করলাম, আমি পায়ে হেঁটে আমি সোনার মদিনাতে যাব। আমি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সকল কাফেলার লোকেরা যেন মদিনার দিকে রওনা হয়ে গেল, আরবের দিকে রওনা হয়ে গেল। গাধার পৃষ্ঠে চাপিয়া এইদিকে রাবিয়াবাসী পায়ে যেন হাঁটিয়া আপনার আরবের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে যেন গরম মরুভূমিতে রাবিয়াবাসী যেন আপনার পা গুলো পুড়ে গেছে, ফোসা হয়ে গেছে, ফোসাগুলো গলে গলে যেন আপনার পানি বাইরে হইতে আছে। এত কষ্ট, এত যন্ত্রণা, তবুও নবীর মহব্বতে, নবীর ইশকে তবুও যেন আরব যাওয়া বন্ধ করে না। ওই কষ্ট করে পায়ে
হেঁটে যেন চলতে আরম্ভ করেছে। এবার বাবা কিছু দূর যাওয়ার পরে রাবিয়া বাসরি যেন আরাম করতে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, ওই কাবা ঘরকে হাতের তালুতে উঠে নিয়ে গায়া আমার ওই রাবিয়া বাসরির সম্মুখে রেখে দাও। আমার রাবিয়া বাসরি ওই জায়গায় তওয়াফ করে নিবে, আমি আল্লাহ ওই রাবিয়া বাসরির হজ কবুল করে নিব। জিবরিল আমিন কাবা ঘরকে হাতের তালুতে উঠায়া রাবিয়া বাসরির সম্মুখে হাজির হয়ে গেল। এবার রাবিয়া বাসরি যখন চোখ দুটো খুলেছে রে বাবা, দেখতেছে যেন কাবা ঘর আমার সম্মুখে। রাবিয়া বাসরি বলে, জিবরিল আজকে তুমি এই কাবা ঘর নিয়ে আমার কাছে হাজির হয়েছো, কারণটা কি? জিবরিল বলে, শোনো রে, আজকে তোমার কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা আমার আল্লাহ তাবারক তাআলা সহ্য করতে পারে না, এই জন্য কাবা তোমার কাছে উঠে চলে এসেছে। আজকে কাবাকে তুমি তওয়াফ করে না, আমার আল্লাহ তোমার হজ কবুল করে নিবে। রাবিয়া বাসরি বলতেছে, জিবরিল আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা না দেখব, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দর্শন না করব, আমি অতক্ষণ পর্যন্ত আমি কাবা দর্শন করব না, অতক্ষণ পর্যন্ত কাবায় আমি তওয়াফ করব না। জিবরিল আমিন বলে, শোনো রে, আজকে তুমি কাবাটা তওয়াফ করে নাও। রাত্রি বেলায় মনে মনে আমার নবীর কালেমা তুমি পড়বে, আমার নবী তোমার শব্দের মাধ্যমে আসবে, আর তোমার শব্দের মাধ্যমে আমার নবী যদি চলে আসে, তোমার হজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বাবা, জগতের মধ্যে সকলের চেহারা শয়তান ডুপ্লিসিটি করতে পারে, শয়তান সকলের চেহারা আপনার রূপ ধারণ করতে পারে, কিন্তু একমাত্র আমার নবীজি রূপ ধারণ করতে পারে না। ও বাবাজি ভাইরা, রাবিয়া বাসরি বলতেছে, আমি কি ঘুমায় গেলে, আমি কি চোখ বন্ধ করলে আমার নবীকে দেখতে পাবো? বলে, শোনো গো, আজকে যাদের নবীর প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, আজকে যাদের নবীর প্রতি ইশক আছে, তারা নবীজিকে শব্দের মাধ্যমে দেখতে পায়, আর যারা নবীজিকে একবার শব্দের মাধ্যমে দেখে নিল, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। ও বাবাজি ভাইরা, একটু আগে দাহিয়া কালবের ঘটনা আপনারা শুনতেছিলেন। ওই দাহিয়া কালবের গায়ে আমার নবীজি চাদর মোবারক জড়ায় দিয়েছিল। আজকে অন্যান্য সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একটা নয়, দুইটা নয়, শত নারীকে মরুভূমিতে যেন বালিতে ঢাকা দিয়ে মেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাপীকে আপনি আপনার চাদর কেন দিয়েছে? আমার নবী বললেন, আবু বকর, তোমার চাদর খানা দিলে ওই দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না। আজকে ওমরের চাদর খানা দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না। আজকে আলীর চাদর খানা দিলে আজকে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না। আমি নবী আমার চাদর মোবারকখানা আমি দাইয়া কালবের গায়ে জড়ায় দিয়েছি। এইটা গায়ে জড়ায় দেওয়ার কারণে এই দাইয়া কালবিকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, ওই রাবিয়া বাসরি বলতেছে, আমার নবীজিকে যতক্ষণ পর্যন্ত না দেখব, আমি অতক্ষণ পর্যন্ত আমি নবীর কালেমা পড়া বন্ধ করব না। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, নবী আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার
গোল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি নবী অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি রাবিয়া বাসরি বলে আল্লাহ গো আমি আমার দয়ার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি সপ্তাহের মাধ্যমে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলমা ছাড়বো না। আরে আমার বাবাজি ভাইরা, এ রাবিয়া বাসরি ছিল একজন নারী, এ রাবিয়া বাসরি ছিল একজন মহিলা, এ রাবিয়া বাসরি একজন মহিলা হইয়া আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। এত আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন রে বাবা, সেই আমলে হাসান বাসরি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই রাবিয়া বাসরি ওই হাসান বাসরির আমলে একজন আল্লাহর ওলি ছিলেন, মহিলা মানব। বাবা কেমন আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন? রাবিয়া বাসরি হাসান বাসরির সম্মুখে হয়ে যায়। হাসান বাসরি বলতেছে, রাবিয়া বাসরি শোনো রে, আজকে তুমি হজ করেছ, আজকে তুমি আল্লাহর উপাসনা করেছ, আজকে আল্লাহর বন্দেগী করেছ, আজকে আল্লাহ কথা আল্লাহর পথ তুমি আঁকড়ে ধরেছ। আজকে সোনার রাবিয়া বাসরি, আজকে আমি হাসান বাসরি আমি আল্লাহর বেশি নৈকট্য লাভ করেছি নাকি তুমি বেশি লাভ করেছ? রাবিয়া বাসরি বলে শোনো গো, সেটা তো আমি বলতে পারবো না, আমি বেশি করেছি না তুমি বেশি করেছ। হাসান বাসরি বলল, রাবিয়া বাসরি শোনো রে, আজকে আমরা একটা খেলা খেলবো, যেই খেলাতে যে ফার্স্ট হয়ে যাবে, এক নম্বর হয়ে যাবে, জেনে নিব যে আল্লাহর নৈকট্য বেশি লাভ করেছে। আর যে হেরে যাবে জানবো সে আমার চাইতে বা তোমার চাইতে আল্লাহর নৈকট্য লাভ কম করেছে। আসো আসো একটা খেলা খেলি। আপনি বলবেন হুজুর গো, আল্লাহর বলি আল্লাহর মুমিন ব্যক্তি আল্লাহর পয়গম্বররা কেমন করে খেলা খেলতে পারে? আরে আমার বাবাজি ভাইরা, ওনাদের খেলা ছিল আলাদা, আর আমাদের বর্তমানে ছেলেদের খেলা হইল আলাদা। ওনারা এমন খেলা খেলেছে, ওনাদের খেলার কারণে আল্লাহ ওনাদেরকে নেকি দান করেছে। আর আজকে আমাদের ছেলে মেয়েরা এমন খেলা খেলে যে খেলায় তাদের গুনাহ হয়ে যায়। বাবাজি ভাইরা, আজকে থেকে 10 বছর আগে বাচ্চা বাচ্চা ছেলেরা বুকে কোরআন নিয়ে, বুকে আপনার আম্মা পাড়া নিয়ে, বুকে আপনার বক্তাদের কায়দা নিয়ে, বুকে আপনার ইয়াসালনার কোরআন নিয়ে মাদ্রাসাতে গেছে, মসজিদে গেছে আলিফ বা তাসা পড়ার জন্য। সকাল হইলে তারা বিসমিল্লাহ পড়েছে। আর এখনকার বাচ্চারা সকাল হইলে মুখে বলতেছে খেলেগা ফ্রি ফায়ার, বলছে কি বলছে না? সকাল বলতে বলছে খেলেগা ফ্রি ফায়ার। বাবাজি ভাইরা, তাদের খেলার এখনকার খেলার মধ্যে পার্থক্য আছে না নাই রে বাবা? আগের যুগে যে সমস্ত জায়গাগুলোতে শিয়াল আর কুকুর আর বান্দর জায়গাগুলো আপনার ঘেরাও করে রাত্রি বেলায় তারা শুয়ে থাকতো, এখন শিয়ালের শোয়ার জায়গা নাই, কুকুরেরও শোয়ার জায়গা নাই। এই জন্য শিয়াল কুকুর এক হয়ে গেছে, একই সাথে তাকে ঘেউ ঘেউ করে না। কারণ এই শিয়াল কুকুরের জায়গাগুলো এখনকার যুবক ছেলেরা ফ্রি ফায়ার খেলার জন্য জায়গাগুলো ঘিরেছে। না ঘরে না, আপনাদের দিকে হয়তো না, আমাদের দিকে আছে। যে জায়গায় কুকুর শিয়াল শহীদ, ওই জায়গায় যুবকেরা মুখে বিড়ি নিয়ে হাতে মোবাইল নিয়ে আড্ডা দিতেছে, ফ্রি ফায়ার গেম খেলতেছে, তারা সময়টাকে অতিবাহিত করতে আসে। বাবারে, আজকে তারা জগতের মধ্যে যেই খেলা খেলছে তাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। আর আগে যে খেলাটা ছিল ওই খেলাতে তাদের জীবন গঠন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি বলে, হাসান বাসরি
তবে কি খেলা খেলবে বলো রে? বলে খেলাটা হলো আমরা লুকোচুরি খেলবো। লুকোচুরি খেলাতে যে যাকে ধরতে পারো, যদি আমাকে তুমি ধরে নাও আমি জানবো তুমি নৈকট্য লাভ বেশি করেছ, আর আমাকে যদি ধরতে না পারো আমি জানবো আমি বেশি নৈকট্য লাভ করেছি। রাবিয়া বাসরি বলল ঠিক আছে তুমি তাই করো, আমি এই খেলাতে রাজি আছি। রাবিয়া বাসরি বলল তবে কে আগে লুকাবে বলো? তুমি লুকায় দাও। রাবিয়া বাসরি বললে আমি একজন মহিলা মানুষ, আমি পরে লুকাবো, আগে তুমি লুকায় দাও। হাসান বাসরি বলল চোখটা বন্ধ করো। বেরাদান মিল্লাত ইসলামিয়া, যারা মুমিন হয় মুত্তাকিন হয় সলিন সলিয়া তাদের বাবা চোখ বন্ধ করলেও দেখতে পায়, কেননা মানুষের তিনটা চক্ষু আছে রে বাবা, অন্তরে একটা সামনে দুইটা। যারা মনের অন্তরের চোখটাকে পরিষ্কার রেখেছে তারা চোখ বন্ধ করলেও দেখতে পায়। আমাদের অন্তরের চোখটাকে বাবা কানা করে দিয়েছি, আমাদের অন্তরের চোখটাকে আমরা যেন ফেভিকুইক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি বাবারা। রাবিয়া বাসরি যেন চোখটাকে বন্ধ করলে, সীমিত সময়ের মধ্যে রাবিয়া বাসরি চোখটাকে খুলে দিলে সম্মুখে দেখছে হাসান বাসরি, কারে দেখা যায় না। আওয়াজ দেয় আজকে আপনার লুকানো হয়েছে? বলে হ্যাঁ। এবার আপনি আমাকে খুঁজেলেন। এবার রাবিয়া বাসরি প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, সপ্তম জমিন পর্যন্ত খুঁজলে হাসান বাসরিকে যেন দেখা যায় না। সারা দুনিয়া খুঁজলে দুনিয়াতেও যেন রাবিয়া হাসান বাসরিকে দেখা যায় না। প্রথম আসমান খুঁজলেন দেখতে পাই না, দ্বিতীয় আসমান খুঁজলেন দেখতে পাই না, তৃতীয় আসমান খুঁজলেন দেখতে পাই না, চতুর্থ আসমান খুঁজলেন দেখতে পাই না, পঞ্চম আসমান খুঁজলেন দেখতে পাই না। লক্ষ্য করে দেখতেছে রাবিয়া বাসরি ফলো করতেছে যে হাসান বাসরি কোথায় লুকিয়েছে। একবার চোখটা বন্ধ করে তাকায় দেখে যে হাসান বাসরি যেন আরশে আজিমের পায়া ধরে ঝুলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। হে বাবাজি ভাইরা, হাসান বাসরি যেন আরশে আজিমের পায়া ধরে লুকায় আছে। এবার রাবিয়া বাসরি ডাক দেয়, শোনো রে হাসান বাসরি, আজকে আরশে আজিমের পায়া ধরে তুমি ঝুলে আছো, আমি তোমাকে দেখে ফেলেছি। এবার হাসান বাসরি জমিনে আসলো, আসার পরে বলল আমাকে তুমি দেখেছ, এবার তুমি লুকায় দাও। এবার বলে তুমি চোখটা বন্ধ করো। হাসান বাসরি যখন চোখটাকে বন্ধ করেছে, রাবিয়া বাসরি যেন হঠাৎ করে যেন আউট হয়ে গেছে, মিশিয়ে গেছে। হাসান বাসরি বলে তোমার কি লুকানো হয়েছে? এবার রাবিয়া বাসরি বলে হ্যাঁ হয়েছে, আমাকে খুঁজে নাও। এবার হাসান বাসরি সপ্তম জমিন খুঁজলেন, সপ্তম আসমান খুঁজলেন, জগৎ খুঁজলেন, দুনিয়া খুঁজলেন, কোন জায়গায় যেন খুঁজে পাওয়া যায় না। পেরেশানি হয়ে গেল খুঁজে খুঁজে, কোন জায়গাতে যেন রাবিয়া বাসরিকে খুঁজে পায় না। এবার যখন সময়টা অতিবাহিত হয়ে গেল, হাসান বাসরি ক্লান্ত হয়ে যাইয়া একটা জায়গায় দাঁড়িয়ে গেল, আর আওয়াজ দিয়ে বলল রাবিয়া বাসরি তুমি কোথায় আছে? বাইরে হয়ে আসো, আমি তোমাকে খুঁজে পাইলাম না। এবার রাবিয়া বাসরি যেন বাহিরে হয়ে আসলো, আসার পরে বলে হাসান বাসরি আমি নৈকট্য বেশি লাভ করেছি না তুমি করেছ? হাসান বাসরি বলে শোনো রে, আমি একজন পুরুষ হইয়া আমি যতটা নৈকট্য লাভ করেছি, তুমি মহিলা হইয়া আমার চাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, উনিও ছিলেন একজন মহিলা, আমাদের মা বোনেরাও মহিলা। আজকে তিনারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর উপাসনা করেছে, আল্লাহকে খুশি করেছে। আর আমার মা বোনেরা বর্তমানে শফিকের ভিডিও তারা দেখে, ইবাদতের সময় তাদের হয় না। আজকে আমাদের মা বোনেরা শফিকের ভিডিও দেখে সময় পাস করে, ইবাদতের জন্য সময় বার করতে পারে না। বেরাদার, ওই রাবিয়া বাসরি বলল আমি কি আল্লাহ তবে নৈকট্য লাভ বেশি করেছি? বলে হ্যাঁ।
এবার হাসান বসরি বলল, ও রাবিয়া বসরি, আমি তোমাকে জমিন খুঁজলাম, আসমানে খুঁজলাম, আর সে আজিমে খুঁজলাম, কোন জায়গায় তোমাকে পাওয়া গেল না। তুমি আসলে কোথায় লুকাইছিলে একবার আমাকে বলে দাও। রাবিয়া বসরি বলল, শোনো গো, আজকে মানুষ কয়টা জিনিস দিয়ে তৈরি? বলে 3টা জিনিস দিয়ে। বলে কি কি? বলে 1 নম্বর হলো মাটি, 2 নম্বর হলো পানি, আর 3 নম্বর হলো হাওয়া। এই 3টা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছে। আমার রাবিয়া বসরি বলতেছে, হাসান বসরি শোনো রে, আমি 3টা জিনিসকে 3টার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আমার শরীরের মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম, আমার শরীরের পানির অংশ পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, আমার শরীরে হাওয়ার অংশ আমি হাওয়ার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এই জন্য তুমি আমাকে খুঁজে পাওনি। হাসান বসরি বলল, রাবিয়া বসরি, আজকে তুমি আল্লাহর নৈকট্য লাভ করেছো ঠিকই, আল্লাহকে তুমি খুশি করেছো ঠিকই, তার সাথে সাথে আজকে তুমি বুদ্ধিও বেশি রেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে রে বাবা, যারা নবীর পাগল হবে, তাদের বুদ্ধিবিদ্যা হবে বেশি, তাদের বাবা কথাবার্তা হবে আলাদা। জগতের মধ্যে তাদের চালাকি থাকবে না, জগতের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, জগতের মধ্যে তারা বেশি দিন বেঁচে থাকার আশা করবে না, কারণ তাদের পরের জগৎটাই হলো সুখময় জগৎ। আমার নবীর সঙ্গে যাদের ইষ্ট মহব্বত ভালোবাসা হয়ে যাবে, তাদের দুনিয়ার প্রতি মহব্বত থাকবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম ও দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মারা, একজন আল্লাহর ওলি, একজন মহিলা হইয়া যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে রে বাবা, আজকে আমার মা বোনেরা কেন নৈকট্য লাভ করতে পারবে না? কিন্তু বাবা রে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা ইবাদত করে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা সবে মেরাজে রোজা রাখে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা সবে বরাতে রোজা রাখে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা ঈদুল আজহা রোজা রাখে, আজকে আমার মা বোনেরা নফল ইবাদত উপাসনা করে, আমার মা বোনেরা ফ্রিতে আল্লাহর তরফ থেকে নেকির অধিকারী হয়। কিন্তু এই মা বোনেরা ওই নেকিগুলোকে
মাইনাস প্লাস করে দেয়। কারণ আমার মা বোনেরা স্বামীর সেবা করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। আর সব চাইতে বড় কথা হইল আমার মা বোনেরা একে অপরের গীবতের মধ্যে লিপ্ত থাকে। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা তাদের নেকিগুলোকে মাইনাস করে দেয়। বাবা, আমার নবী যখন মেরাজ করে যখন জগতের মধ্যে আসলে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন? নবী আমার বলে হ্যাঁ। বলে হুজুর গো জান্নাতে বেশি মানুষ না জাহান্নামে বেশি? বলো জাহান্নামে বেশি। বলে হুজুর নারী বেশি না পুরুষ বেশি? আমার নবী বললেন নারী বেশি। এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আল্লাহর উপাসনা করে, আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আল্লাহ আল্লাহ করে, আজকে পুরুষের চাইতে নারীরা বেশি নামাজ আদায় করে। অতএব নবী গো আজকে নারীরা বেশি জাহান্নামে কেন? আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে নারীরা তিনটা কারণে জাহান্নামে বেশি হবে। এক নম্বর হলো পর্দা না করার কারণে, দ্বিতীয় নম্বর হলো স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে, তৃতীয় নম্বর হলো ওই মহিলারা গীবত করার কারণে। এই তিনটা কারণে আমার মা বোনেরা বেশি বেশি জাহান্নামী হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। ও মা বোনেরা আজকে জগতের মধ্যে যাই করেন না কেন বেপরদা হয়ে চলবেন না। জগতের মধ্যে আপনি খেতে পান আর না পান, জগতের মধ্যে কারো কাছে গিয়ে গীবত করবেন না। আজকে স্বামী আপনার যতই খারাপ হোক না কেন স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। কারণ আপনার জন্য স্বামীর পায়ের তলায় আপনার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা রে আজকে বিবিদের স্বামীদের পায়ের তলে জান্নাত বলে আজকে স্বামীরা বিবিদের গোলাম মনে করবে না। কেননা নারীদেরকে গোলাম করে তৈরি করা হয় না, নারীদেরকে স্বামীর জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত করে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিরা স্বামীদের জন্য একটা নিয়ামত। বিবিদের স্বামীর পায়ের তলে জান্নাত। এক জায়গায় বলেছিলাম স্বামীর পায়ের তলে জান্নাত, অমনি একজন মা বুঝলেন বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে পায়ের তল খুঁড়ছো কারণটা কি? বলে তুমি শুয়ে আছো, চুপ করে শুয়ে তোকে বেশি কথা বললে না হলে খবর আছে। এখন স্বামী বলছে তাই তো রে বাবা, আজকে লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথীর মালিক তুই, আধার কার্ডের মালিক তুই, রেশন কার্ডের মালিক তুই, সব জায়গায় যখন তুই মালিক, যা 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 আজকে আমি আর কিছু বলবো না। এখন এক মজা ঘুরেছে, ঘোরার পরে এবার চুপ করে বসে আছে। এলে গেছে, বলে কি ব্যাপার বসে কেন? এলে গেছে। বলে কার খুঁড়ছিস, কারণটা কি তো বলবি? বলছে মৌলানা বললো স্বামীর পায়ের তলে জান্নাত, এই জন্য আমি খুঁড়ে দেখতেছি। যতক্ষণ জান্নাত না দেখব ততক্ষণ খোঁড়া বন্ধ করব না। স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? আজকে আমার হাত পাখানা একটু টিপে দে তো জান্নাত পাবি। তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, যে স্বামীর সেবা করে আমার মা বোনেরা জান্নাত দিবে না, কষ্ট করে জান্নাত নিবে তবুও ঠিক। হ্যাঁ মা বোনেরা, আজকে আপনি যত ইবাদত যতই উপাসনা করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, আজকে আপনার স্বামী যদি আপনার প্রতি বেজার হয়ে যায়, আজকে আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি না থাকে, আজকে আপনার স্বামী যদি আপনার জন্য একটু অসুখে আপনার অখুশি হয়ে যায়, আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যেটা বলতেছিলাম রে বাবা, ও বিরাদান মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা, আজকে ওই মা জননী জাহান্নামে বেশি যাবে তিনটা কারণে। এক নম্বর হলো বেপরদায় চলার কারণে, দ্বিতীয় নম্বর হলো আজকে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে, আর তৃতীয় নম্বর হলো কিবোধ করার কারণে। আজকে
আজকে জগতের মধ্যে সবাইকে যাইতে হবে রে বাবা। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন চলে গেছে। আজকে জগতের মধ্যে ওলিয়া উলিয়া গাউস কত পীর পয়গম্বর এসেছিল, চলে গিয়েছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহিন হয়, পরেজগার হয়, তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। কিন্তু বাবা আমরা চোখের সামনে দেখতে পাই, আমরা লক্ষ্য করে দেখি, যারা নামাজ পড়ে, রোজা করে, যারা হজ করে, যাকাত দেয়, তাদের বাড়িতে বেশি বেশি করে বাধা বিপদ আসে। আমার নবী বলে শোনো রে, আমার আল্লাহ তাবারাক তাআলা যারা ইবাদত উপাসনা করে, তাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ আসলে আসলে বালা মুসিবত নয়, বিপদ আপদ নয়, ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা রে বাবা। আজকে আল্লাহর পরীক্ষা যারা পাশ করে নিল, তারা সর্ব জায়গায় পাশ হয়ে গেল। জোরে বলা সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চেক করেছে। 12 বছর বয়সে আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিল প্রথম সিনা চেকের সভা। আমার নবীজিকে দুইজন মানুষ মুখ বরাবর, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা, আজকে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যেন পাহাড়ের দিকে চলে যায়। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান ছিল, যার নাম ছিল জুমরা, আজকে নবীজির পেছনে পেছনে যায়, দেখে ভাই ভাই বলে ডাকে, আমার নবী যেন সাড়া দেয় না। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আমার নবীজিকে শোয়া দিলা, আর শোয়া দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিলা, আর কেটে দেওয়ার পরে বুকের মধ্য থেকে যেন দিলখানা, অন্তরখানা, কলিজাখানা যেন বাহিরে করে নিল। জুমরা চিন্তা করে, আল্লাহ গো, আমার দুধ ভাই মোহাম্মদ আর জগতে বাঁচবে না, কারণ বুকের মধ্য থেকে যাদের কলিজা ফেসকা বাহির করে তারা জগতের মধ্যে আর বেঁচে থাকে না। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলে। হালিমার বাড়িতে আসিয়া বলে, মা আমার ভাই মোহাম্মদ আর জগতের মধ্যে বেঁচে না। বলে কেন রে? বলে দুইজন মানুষ আসিয়া আমার ভাই মোহাম্মদকে পাহাড়ের দিকে নিয়ে গেল, গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল গো মা। আমি দেখলাম দিলখানা, অন্তরখানা যেন বাহির করলো। সঙ্গে সঙ্গে হালিমা ছুটতে ছুটতে পাহাড়ের দিকে আসলো। আসার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে বসে আছে। হালিমা আমার নবীজিকে বলতেছে, মোহাম্মদ আজকে জুমরা যেটা বলতেছে সেটা কি সঠে? নবী আমার বললে হ্যাঁ সঠে। বলে দুইজন নাকি তোমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দিয়েছে, তোমার দিলখানা, অন্তরখানাকে নাকি বাহির করেছে। বলে হ্যাঁ। বলে কোন জায়গা তোমার কেটেছে একবার দেখি। আমার নবীজির জামা মুবারকখানা যখন খুলছে, খুলে দেখেছে আমার নবীজির বুকে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, মোহাম্মদ আজকে এত বিপদ আপদ চলে আসছে রে বাবা, না জানি তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি হালিমা, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ও মোহাম্মদ শোনো রে, চলো চলো তোমার আব্বা যা, চলো তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসি, তোমার বাড়িতে মক্কা নগরে তোমাকে রেখে আসি। চলো। আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলে, সকালবেলা গোসল বানায় দিলে, চোখে সুরমা পরায় দিলে, পোশাক পরিধান করায় দিলে। পোশাক পরিধান করায় দেওয়ার পরে আমার নবীজির আঙুল খানা ধরে যেন মক্কার দিকে রওনা হয়ে গেলে। কিছু দূর যাওয়ার পরে আমার
হালিমা বলতেছে মুহাম্মদ এত দূর পথ আমরা হেঁটে এসেছি রে বাবা, চলো চলো একটু আমরা আরাম করে নি, বিশ্রাম করে নি। আমার দয়ার নবী বললে মা গো আরামের যদি দরকার হয় প্রয়োজন হয় তুমি আরাম করো গো মা, আমি তোমার পাশে বসে থাকবো। হালিমা একটা বাবলা গাছের নিচে যেন বাবা হিরান দিয়ে আরাম করতেছে, চোখটা বন্ধ করেছে, অমনি যেন বাবা ঘুম চলে এসেছে। আমার নবী যে চারিদিকে তাকিয়ে দেখে শুধুই মরুভূমি, শুধুই মরুভূমি, একখানা ঘর দেখা যায়। আমার নবী যে গুটি গুটি পায়ে ঘরের কাছে আসে, দেখা দরওয়াজাটা বন্ধ করা আছে। এবার দরওয়াজায় যেমনই হাত দিয়েছে অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে, আর দরওয়াজাটা যেমনই খুলে যাওয়া ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুরোহিত বাইর হয়ে এসেছে, আসার পরে আমার নবীজিকে হাত কানা ধরে বলতেছে রে বাচ্চা আজকে মূর্তিগুলো তুমি কেন ভেঙেছ? আমার নবী বলে শোনো গো, আজকে আমি বাচ্চা ছেলে, আমি এত বড় বড় মূর্তিগুলো কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। আজকে মূর্তিগুলো নিজেই নিজে ভেঙে আমার পায়ের তলে পড়েছে। পুরোহিত বলল না না এটা সম্ভব নয়, আজকে আমি বুঝতে পারছি তোমার দ্বারা ভাঙা সম্ভব হবে না, আজকে বুঝতে পারছি এত বড় বড় মূর্তি তুমি হাতে পাবে না। তবুও শোনো রে, আজকে এই জায়গায় তুমি ছাড়া আর কেউ না, আমি কারো দোষ দিতে পারবো না, অতএব তোমাকে আমি বন্দী করে রাখবো। গ্রামবাসী শহরবাসী আজকে বাজারে মানুষেরা যখন এসে জিজ্ঞাসা করবে আমি তোমাকে দেখাইয়া দিব। এই বলে আমার নবীজিকে ঘরের মধ্যে যেন বন্দী করে রাখলা। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা ঘুম কানা ভেঙে যায়। ডান দিকে তাকায় দেখে নবী না, বাম দিকে তাকায় দেখে নবী না। সঙ্গে সঙ্গে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা মরুভূমিতে তাকায় দেখে নবীকে দেখতে পাওয়া যায় না। হালিমা ওই ঘরের কাছে আসলে, আসার পরে পুরোহিতকে বলে আরে পুরোহিত একটা বাচ্চা ছেলে নুরানিমা চেহারা তুমি কে দেখেছ? বলে একটা বাচ্চাকে আমি বন্দী করে রেখেছি, ওই বাচ্চাটিকে না একবার দেখো। ঘরের দরওয়াজাটা যেমনই খুলে দিয়েছে আমার হালিমা লক্ষ্য করে দেখে ওই বাচ্চাটার অন্য কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমা সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বুকে জড়ায় ধরে বলে বেটা রে, আজকে পুরোহিত বলতেছে তুমি নাকি মূর্তিগুলো ভেঙেছ। আমার নবী বললেন না মানা, আমি মূর্তিগুলো ভাঙি না, মূর্তিগুলো অটোমেটিক ভেঙে পড়েছে। হালিমা বলতেছে পুরোহিত শোনো রে, আজকে আমার নবী জীবনে মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না। আজকে নবী মিথ্যা বলে নাই বলে আজকে তাই বাসি না, আজকে নবীকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। শোনো নবীর দ্বারা মূর্তি ভাঙা সম্ভব নয়, আজকে এই বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও। পুরোহিত বলল না না না, এই বাচ্চাটিকে যদি আমি ছেড়ে দিই আমি মানুষকে জবাব দিতে পারবো না। হালিমা বলতে যে শোনো রে, আমি করজোড়ে বলতে আছি আজকে যদি এই বাচ্চাটিকে না ছেড়ে দাও আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলল কি নাম? বলে আব্দুল মুত্তালিব। বলে তবে বাচ্চার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে এর আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজির পায়ের তলে পড়েছে, আর পড়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, কারণ আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে। নবী গো আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, আজকে আপনি নবী হয়ে জগতের মধ্যে আসবে, ইসলামের প্রচার প্রসার করবে, ইসলামটাই হবে সততার ধর্ম, ইসলামটাই হবে সত্যের ধর্ম। ওগো নবীজি আপনি যে দিন ইসলামের প্রচার প্রসার করবে সেই দিন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অতএব নবী গো আমি মুমিন হয়ে মারা যেতে চাই, আমি মুসলমান হয়ে মারা যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি কবির
হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, বেধর্মিক হয়ে মারা যেতে চাই না। তাই নবী গো, আপনি দয়া করে আপনার কালেমা খানি আমাকে পড়ায়া নেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি যেন পড়ায়া নিলা। আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, আমার নবীজি 6 বছরকে কালেমা পড়িয়েছেন, বলে হ্যাঁ। তখন কি ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়েছিল? বাবাজি ভাইয়ের ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখবে, 6 বছর বয়স তো দূরের কথা, আমার নবী যখন জগতের মধ্যে এসেছিলেন, সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবী কেঁদেছিল। আমার নবী যেই দিন থেকে জগতে এসেছে, সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে নবীজি কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিলে, আর ওই আপনার পুরোহিত বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কালেমা পড়েছি গো নবী, আজকে আপনি আমাকে যে জায়গায় ডাকবেন আমি হাজির হয়ে যাব, কারণ আমার প্রাণ আমি আপনাকে সঁপে দিলাম। কারণ বাবারে, জগতের মধ্যে যাকে ভালোবাসবে ধোঁকা আপনাকে কেউ না কেউ দেবে, কিন্তু আমার নবীকে যদি ভালোবাসে এই জগত মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে কালেমাটা পড়ায় নেয়া, আমার নবীজিকে যেন সঙ্গে করে নেয়া, যেন মা আমিনার বাড়িতে যেন হাজির হয়ে গেল। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমিনা আজকে তোমার সন্তানকে তোমার বাড়িতে রেখে গেলাম। ওগো আমিনা, না
জানি কখন বিপদ আপদে যদি হয়ে যায় আমি তোমাকে জবাব দিতে পারবো না, এই জন্য তোমার বাড়িতে আমি রেখে গেলাম। আমিনা বলতেছে হালিমা আজকে তোমাকে একটা কথা বলে যাই রে বোন, আজকে তুমি আমার সন্তানকে লালন পালন করে দিয়েছ, আমার সন্তানকে তুমি দেখভাল করেছ, আজকে তুমি আমার সন্তানকে আমার বাড়িতে রেখে যাইতেছ। ও হালিমা তোমার যদি টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, তোমার যদি খেজুরের প্রয়োজন হয় তুমি আমাকে বলবে রে হালিমা, আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। হালিমা বলতেছে আমি না, আমার বাড়িতে অভাব অনটন ছিল এটা ঠিকই, আমার বাড়িতে খাবার জুটতো না এটা ঠিকই, আমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না এটা ঠিকই, আমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দিত না এটা ঠিকই, কিন্তু আমার নবীকে যেই দিন থেকে আমার বাড়িতে নিয়ে গেছি, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে, পদার্পণ করেছে, সেই দিন থেকে আমার বাড়ির অভাব অনটন দূর হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আমিনা আমার বাড়িতে কোনো খাবারের অভাব অনটন না, তবুও যদি দরকার হয়, যদি প্রয়োজন হয় আমি তোমাকে বলবো। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার নবীর দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়, তাইফের দিকে যেন রওনা হয়ে যায়। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ নবীর প্রতি মহব্বত হালিমারও ছিল রে বাবা, কারণ হালিমা আমার নবীজিকে লালন পালন করেছে। হালিমা বাড়ি গেল, আমার নবীজি রাত্রিবেলা মায়ের কাছে থাকলো, গল্প করলো, আজকে মা মা বলে ডাকলো, মনের আশা পূরণ করলো। বাবাজি ভাইরা, আমার নবীজি সকালবেলা বাচ্চা কাচ্চাদের সঙ্গে যেন আপনার খেলাধুলা করতে আসে, সন্ধ্যাবেলায় বিকেল বেলা সকল বাচ্চাকে সকলের আব্বা এসে যেন বাড়িতে নিয়ে যায়। আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আজকে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? আল্লাহ আজকে কারো আব্বা বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যায়, আজকে কাঁধে করে নিয়ে যায়, আঙুল খানা ধরে নিয়ে যায়। আজকে আমার এতদিন বয়স হলো গো আল্লাহ, আমার আব্বা আমাকে নিতে আসে না। আজকে আমার মাকে গিয়ে আমি জিজ্ঞাসা করব আমার আব্বা কোথায় আছে। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল, যাওয়ার পরে মা আমিনা আঁচল খানা ধরেছে, ধরার পরে বলতেছে, মা গো আমি আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। মা আমিনা নিজের সন্তান মুহাম্মদকে বলতেছে, কি প্রশ্ন? বলে, মা প্রশ্নটা হলো সকলের আব্বাকে দেখা যায়, আজকে আমার আব্বাকে কেন দেখা যায় না? কোন বাচ্চাকে কারো আব্বা কোলে করে নিয়ে যা, কোন বাচ্চাকে কোন আব্বা যেন কাঁধে করে নিয়ে যা, কোন বাচ্চাকে কেউ যেন আঙুল ধরে নিয়ে যায়। মা গো আমার আব্বা কোনদিন আমাকে কোলে নিল না, আমার আব্বা আমাকে কোনদিন কাঁধে নিল না, আমার আব্বা আমার কোনদিন আঙুল ধরলো না, আমার আব্বা দেখলাম না আমাকে কোনদিন চুম্বন করলো না। মা গো আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বা আমাকে কি মহব্বত করে না? এই কথা শুনিয়া আমার আমিনা যেন অঝর নয়নে কান্না করে। তবে আমার বলে, মা তোমার চোখে কেন পানি গো মা? আজকে তুমি এইভাবে কান্না করো কেন গো মা? আজকে তুমি একবার বলো আমার আব্বা কোথায় আছে? আমিনা
দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আজকে আমার সন্তানকে আমি কেমন করে বলবো, আজকে যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে না, আমার সন্তান কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলতেছে মা গো আজকে তুমি কান্না করতেছো কেন মা, আজকে বলো বলো আমার আব্বা কোথায় আছে, যতক্ষণ পর্যন্ত না বলবা গো মা আমি তোমার আঁচল ছাড়বো না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এইদিকে মায়েরা দাঁড়িয়ে আছে, মায়েদেরকে বসার জায়গা নাই নাকি? যে যদি আপনাদের যদি বসার অসুবিধা হয় একটু সাইডে জায়গা